বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ বলে বান্দা আমলের বড় দাম, আমলের বড় দাম। জোরে কান ঠিক কিনা? বান্দা তুই আমল করে অনেক মানুষ দেখা যায় কুতুবউদ্দিন কাকি কেমন এমন বড় হয়েছে, বরং তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামার সময় এটা আমার আল্লাহর সাথে সম্পর্ক করেছে। আল্লাহু আকবার বলে। বান্দা শুধু কুতুবউদ্দিন কাকি না, এই আমল আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো। জবাব দেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার মাওলার সাথে কালেকশন। জবাব দেন ঠিক কিনা? দুনিয়ার সবাই খারাপ বলুক, কিন্তু আল্লাহ যদি ভালোবাসে, জবাব দেন ঠিক কিনা? এ মুমিন, আমার আল্লাহ জানে না বান্দা গভীর রাতে উঠা আমি আল্লাহর কাছে বান্দা তুই আয় আয়, বান্দা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে বল। বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করতে মোটো দেরি করব না। অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন অন্ধকার কবরে আছে। জবাব দেন ঠিক কিনা? গভীর রাতে উঠা যদি বলেন আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, রব্বে কারিম আল্লাহ আপনজন নাই, যেই মায়ের এত আদর করেছে আজকের মা কোথায়? যেই বাবা ছিল আজকে নাই, যেই আপনজন ছিল আজকের নাই, আমিও থাকবো না। তিন টুকরা কাপড়ে যখন কাপড়ের ভিতরে ঢুকে দিবে, সোজা কবরে যাব, দুনিয়ার সব পড়ে থাকবে। জবাব দেন ঠিক কিনা? এবার চিন্তা কর বান্দা, কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার ছেলে মেয়ে, কই আমার আপনজন কেউ নাই, বরং অন্ধকার কবরে তোমার আমল তোমার সাথে কবরে যাইবে। জবাব দেন ঠিক কিনা? ওই যদি প্রশ্ন করে আল্লাহ, ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহু আকবার, তুমি আমাদেরকে যে হায়াতটা দিছো, আল্লাহ কেন হায়াতটা দিছো? আল্লাহ পাক বলবে বান্দা খাবি আর ঘুমাবি আর আলেমদের বিরুদ্ধে কথা বলবি, টুপিওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, এই জন্য আমি আল্লাহ তোরে বানাই না বান্দা, আমল সুন্দর করার জন্য আমি আল্লাহ বানাইছি। ঠিক কিনা? খাবা, ঘুমাবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, এজন্য না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু যাচাই করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামের জিন্দেগি বদৌলত, যে তোমাদেরকে দৌলত দিয়েছি, এইটা কামে লাগানোর জন্য। আল্লাহ জানে বান্দার সময়ের বড় দাম, সময়ের বড় অভাব, আর সময়ের বড় দাম বান্দার কাছে, সবার কাছে সময়ের বড় দাম। জবাব দেন ঠিক কিনা? সময়ের বড় দাম। মুমিন, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে, কবর দেশে গেলে সময়ের মোটো দাম নাই, মোটো দাম নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় দাম। বান্দা হায়াতের জিন্দেগি, এখন হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি বসে যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, একবার সুবহানাল্লাহ বলে বলো, আল্লাহ পাক বান্দার আমল নামায় 100 নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর কবরের জগতে যখন চলে যাইবা, বান্দা 1 কোটি বার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, 1 জাররা পরিমাণ সব আল্লাহ পাক তোমার বান্দা তোমার আমল নামায় দিবে না। যেরকম ঠিক কিনা? অতএব এই হায়াতের জিন্দেগির বড় দাম। এখন আপনি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলবেন, নেকের জন্য যাবেন, সাথে সাথে সব। কিন্তু জিন্দেগি শেষ হয়ে গেলে 1 কোটি বার ইজা মাতাল ইনসান ইনকাতা মালু, মানুষ যখন চলে যায় তার সব আমলের দরজা বন্ধ।
এমনই সব আমল বন্ধ। বান্দা তুমি যত আমল করো কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ হলো যে সময়টা তোমার দামি সময় ছিল, এই সময়টা তুমি দাম দাও নাই। হায়াতের জিন্দগি তুমি বরবাদ করে দিয়েছো, তোমার রেজাল্ট হয়েছে জিরো। আর বান্দা যারা হায়াতের জিন্দগি সময়টা কাজে লাগাইছে তারা হলো হিরো, আর তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যারা সময়টা সঠিক পথে সঠিক জায়গায় নষ্ট করেছে দিয়েছেন তারা হিরো। অনেক দেখবেন বকাট্টা পোলাপান আছে, এই বেটা ঘোরো কেন, মানে সময়ের কোনো দাম নেই, জবাব দেন ঠিক করে। আর যারা অনেক মানুষ আছে লেখাপড়া করে, ফাঁকে ফাঁকে টিউশন করে, মা বাবার খোঁজ খবর লয়, জবাব দেন ঠিক কিনা, সময়টা কাজে লাগায়। একদিন এক যুবকের সাথে দেখা, অনেক আগে একই সাথে লেখাপড়া করেছিলাম, কিন্তু হঠাৎ করে যুবক এই রাস্তা থেকে স্কুল কলেজের লাইনে চলে যায়। অনেক দিন পরে দেখা, বললাম বন্ধু ঘটনা কি? তোমার লেবাস পোশাক তো পরিবর্তন, টুপিও নাই, দাড়িও নাই, গায়ে জামাও নাই। বলে আমার হঠাৎ করে বাবা দুনিয়ার থেকে বিদায় নাই। মা জানছিল দুনিয়ায়, কিন্তু আমি মা তো বাড়ি মানুষের বাড়ি কাজ করত, লেখাপড়ার জন্য টাকা পয়সা অর্থ আমার দিতে পারে নাই। হঠাৎ করে এই রাস্তা থেকে বিমুখ হয়ে আমি স্কুল কলেজের লাইন আমি চলে যাই। কিন্তু এখন কি করো? বলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, যতটুকু পারি ইসলামের কাজ করি। আর কি করো? বলে মা তো গরিব, ফাঁকে ফাঁকে সময়টা কাজে লাগাই, বরং সময়টা আমি টিউশনি করি। মা অনেক গরিব, বাবা দুনিয়ায় নাই, ওই স্কুল কলেজে পড়াইছে, এখন টিউশনি করি, আবার লেখাপড়াও করি, টিউশনি করি, কিছু টাকা পাই, মায়েরও মাঝে মাঝে দেই, আর নিজে কিছু খরচ করি। কিন্তু বাবা তো দুনিয়ায় নাই, সময়টা কাজে লাগাই। বেকার সময়, অসময় অন্য কোনো জায়গায় আমি সময়টা খরচ করি না, বরং কাজে খরচ করি। দোয়া করো ভাই, যেন আল্লাহ পাক হায়াতের জিন্দেগি ঈমান হালাতে কাটাইয়া কবরে যাইতে পারি। আল্লাহু আকবার। আসলে দুনিয়াটা কিছু না, দুনিয়াটা হলো, শায়রে বলে হিয়া দুনিয়া আকাল্লে মিনাল কলিলি ওয়া আশিকিহা আজাল্লে মিনাজ জাহিলিন তাসুব্বু বিসরি ওয়া তাআম্মা ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দলিলি। এই দুনিয়াটা আসলে কিছু না, ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছুই না। জবাব দেন ঠিক কিনা? ধোঁকাবাজি, ছালচাচুরি, দুনিয়াটা আসলে কিছু না। দেখেন যারা টাকাওয়ালা, অর্থওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা ছিল, কই তারা কি আজকের আছে? জবাব দেন আছে? নাই। কই তারা গেছে? সেই কবরের দেশে চলে গেছে, খবরও নাই, কবরের লাশেরও খবর নাই। কিন্তু যায় দেখেন যারা সময়টা বেকার নষ্ট করে ভালো জায়গায় খরচ করেছেন, তাদের জিন্দেগি সুন্দর করে নিয়েছেন, তারা জান্নাতি হয়েছে। আল্লাহু আকবার। সময়ের বড় দাম। ও মুমিন, বলেছিলাম সময়ের কসম খায়, আল্লাহ পাক বলছেন সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। সমস্ত মানুষ, আল্লাহ কসম খায়া বলে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। মানুষ দুইটা জিনিস জানে, একটা হলো লাভ আর একটা হলো লস। সমস্ত মানুষ লসের ভিতরে আছে, আমরা সবাই লসের ভিতরে আছি। আল্লাহ পাক বলে, আল্লাহু আকবার বলেন। কে বলে? জোরে বলেন। সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর,
অবশ্যই ভালো করে বুঝেন তাফসীর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, লাভের ভিতরে না, কির ভিতরে, কির ভিতরে। গত সপ্তাহে শুধু আসরের উপরে, সময়ের উপরে বয়ান হয়েছে, শুধু সময়, সময়ের বড় দাম। এই সময়ের কসম খেয়া আল্লাহ যেটা বুঝাইতে চায় বা বলতে চায় আপনাকে আমাকে, এটা হলো, মনে করেন যে কোনো একটা চাকরির বিজ্ঞপ্তি অথবা কোনো কাজের বিজ্ঞপ্তি দিছে যে এই শর্ত হইলে তাহলে এই লোকটাকে এই নিয়োগ দেওয়া হবে, জোরে কান ঠিক কিনা? এটা একটা শর্ত দেয়, শর্ত বলি। তো আল্লাহ পাক সময়ের কসম খায়া সময়ের বড় বান্দার কাছে মূল্য বড় দামি, আর যারা দামি সময়টাকে যারা দামি দিয়েছেন তারাই হয়েছে কামিয়াবি, তারাই কি কামিয়াবি। আর যারা সময়টাকে দাম দেয় না তারা চিন্তা করে আইলাম লো খাইলাম লো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য রাখো, জবাব দেন ঠিক কিনা? আসলে এটা না, আসলে হায়াতের দুনিয়াটাই হলো আমল সাজাবার জিন্দেগি। এই এখানে কষ্ট, আখিরাত সুখ আর শান্তি। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সময়ের যারা দাম দিছে তারাই কামিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য উদাহরণ দিয়েছিলাম, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, সেই দিল্লি ভারতবর্ষে, তার নামে একটা মিনারা আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায়, খাদেমকে জানায় দেয়, খাদেম আমার সময় আর নাই, বরং সময়ের বড় মূল্য, আমি আর মনে হয় থাকতে পারবো না রে খাদেম। জানায় দেই ইন্তেকালের পরে দুইটা শর্ত দিয়া যায়। এক নম্বর শর্ত হলো যত তাড়াতাড়ি পারো আমারে দাপন দিয়া কবর, তাড়াতাড়ি কবর দিয়ে দেবা, কারণ মানুষ মরার পর বেশি সময়টা রাখা ঠিক না। সন্তান বড় হলে, মেয়ে বড় হলে বিবাহ দেওয়া দরকার। আর একটা হলো নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ পড়া দরকার। এই তিনটা কাজ আগে আগে করো। আমার ওসিয়ত এবার খাদেমকে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে যায়, খাদেম জানো আমি তো দুনিয়ায় থাকবো না, খাদেম আমি ইন্তেকাল হয়ে গেলে, আমার ইন্তেকালের পর আমারে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইয়া ওই কবরের দেশে আমারে অন্ধকার কবরে রাখবা। কিন্তু যার ভিতরে চারটা গুণ থাকবে, এই গুণ ওয়ালা বান্দা আমার জানাজার নামাজ সবাই পড়াইতে পারবে না, বরং যার ভিতরে চারটা গুণ থাকবে, এই গুণ ওয়ালা বান্দা আমার জানাজার নামাজ পড়াইয়া আমারে কবরে দিবা। আরে খাদেম, যদি এই চার গুণ বিশিষ্ট ওয়ালা কোন বান্দা, এই চার গুণ ওয়ালা কোন মানুষ যদি না পাও, আমি কুতুবউদ্দিন রে জানাজা ছাড়াই কবর দিবা। যদি চার গুণ বিশিষ্ট না পাও তাইলে জানাজা পড়াইবা না। আর চার গুণ ওয়ালা বান্দা যদি পাও তাহলে আমারে জানাজা নামাজ পড়া কবরে দিবা। এক নাম্বার শর্ত হলো কুতুবউদ্দিন বলে যার জীবনও আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ যে কাজা করে না, অর্থাৎ ছাড়ে নাই,
4 রাকাত কাল সুন্নাত নামাজ, সুন্নাতের জায়গা, ফরজ তো দূরের কথা, বরং যে সুন্নাত ছাড়ে না এই বান্দা, এই গুণটা যার ভিতরে আছে 1 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হলো, সবাই বলেন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ। আল্লাহু আকবার বলে। কয় রাকাত? ফরজ না সুন্নাত না নফল? পড়লে চলে, না পড়লেও চলে, পড়লেও পড়তে, না পড়লেও গুনাহগার হবে না। চিন্তা করার বিষয়। এখান থেকে অনেক ভিতরে যান, যদি সময় নাই। আসরের নামাজের আগে, জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, এশার পরে 2 রাকাত সুন্নাত পড়তেই হবে, মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়তেই হবে, আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে না। পড়লে ভালো, না পড়লে সমস্যা নেই, এটা যার কাজা নাই। নাম্বার 2, গত সপ্তাহে 1 নম্বর বলেছিলাম, 3 নম্বর 2 নম্বর হলো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলে, যে ব্যক্তি এই জবান দিয়া, নিজের জবান দিয়া জীবনেও মিথ্যা কথা বলে না। হায় হায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইউতি'ল্লাহা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জবান, জবানের বড় হেফাজত। আল্লাহু আকবার বলেন। হ্যালো, কই আছো? এই যে ঢাকায়, কয় বরিশাল আছে? কোথায়? ঢাকায়। কয় কোথায়? জোরেগঞ্জ, বরিশাল। মোবাইল মিথ্যা কথার বলার 1 নম্বর জবাব দেন, ঠিক কিনা? মোবাইল নামে গজব, অনেকের জন্য সুবিধা, মাশাআল্লাহ। সব কাজের মূল জবান, জবাব দেন, ঠিক কিনা? জবানের হেফাজত বড় দাম। এই জবান দিয়া মানুষের যারা হাল্লিসানু ওয়ালা ইয়াতামু মাজের হাল লিসান, জবানটা এমন, আরে মুমিন, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, জবানটা এমন যেই জবান দিয়া মানুষকে যদি আঘাত করা হয়, আরে মুমিন, দাও দিয়া যদি কাউরে কবজায়, অস্ত্র দিয়া যদি কাউরে আঘাত করে, একদিন না একদিন ঔষধ খাইতে খাইতে, ঔষধ লাগাইতে লাগাইতে ভালো হইয়া যাইবে। কিন্তু জবান দিয়া যদি কাউরে অন্তরে আঘাত করে, ওই জায়গা কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ঘষবে না। জবাব দেন, ঠিক কিনা? যত মলম লাগান আর যত কিছু করে, শরীরে কাটলে মলম দিলে ঘষবে, কাটা ঘাও ঘষবে, কিন্তু অন্তরের আঘাত দিলে, জবান দিয়ে আঘাত দিলে, এই কিয়ামত পর্যন্ত এই তার অন্তরের ব্যথা আর আঘাত কিয়ামত পর্যন্ত ঘষবে না। জবাব দেন, ঠিক কিনা? বড় যারা আল্লাহর ওলি ছিল, পয়গাম্বার ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তারা বড় হুঁশিয়ার, জবানের হেফাজত করেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম, ইসলিহ লাকুম আ'মালাকুম। যদি ইসলিহ লাকুম আ'মালাকুম হতে পারো, তাইলে
উদখুলু জান্নাতি, উদখুলু জান্নাতি, আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। হেফাজত করতে হবে জবানে। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ ওয়া মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ জানায় দেন, বান্দা যদি তোমার জবানটা তুমি, এরে বান্দা জবানটা বড় দামি জবান, জবানটা বড় মূল্য, কথার বড় মূল্য। এক কথা দিয়া স্ত্রী রে এই জবান দিয়া এমন তালাক দিবে জীবন আর স্ত্রী ঘরে উঠাইতে পারবে না। জবাব দেন ঠিক কিনা? হায় হায়, একটা কথা জানো তোমারে তো এই কথা বলছে, হে কি কয় ওরে এক্ষুনি শেষ করে দেবো। জবাব দেন ঠিক কিনা? জবান ইবাদতের আগে জবান। আল্লাহ পাক বলি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হ্যাঁ মুমিন আল্লাহরে ভয় কর আর জবান হেফাজত কর। জবান কুতুবউদ্দিন খাকি, কুতুবউদ্দিন খাকি জানা দেখা দে যে জীবনেও এই জবানটা দিয়া মিথ্যা কথা বলে না, তার ওই লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। 2 নম্বর শর্ত হলো জীবনেও মিথ্যা কথা বলে নাই, যে জবান দিয়া মিথ্যা কথা বলে নাই আর আসরের নামাজের সুন্নাত নামাজ কাজা করে নাই। নাম্বার 3, যে এই চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকায় না, এই চক্ষু দিয়া খারাপ পাত্রের দিকে বেগানা 14 জন ছাড়া, 14 জন হালাল, এই 14 জন ছাড়া বাকি সব হারাম, এর দিকে এই চক্ষু দিয়া যারা তাকায় নাই। চোখ সবচেয়ে খারাপ জিনিস, এমন তীর, তীরের আর কত পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ার হলো চোখের পাওয়ার। জোরে জবাব দেন ঠিক কিনা? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক জানায় দেয় কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ আর জিন আর ইনসানের ভিতরে অধিকাংশ মানুষ তারা জাহান্নামী। কারণ কয়েকটা কারণে তারা জাহান্নামী। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম, কিন্তু চোখ দিয়া যেখানে তাকানোর দরকার ছিল ওখানে তাকায় নাই। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম। এ মুমিন, আমি আল্লাহ ওই বান্দাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু ভালো জায়গায় খরচ করবা, ভালোর দিকে তাকাইবা, চোখ দিয়ে কোরআন শরীফের দিকে তাকাইবা, হাদিস পড়বা, নামাজে মসজিদের দিকে যাইবা, কিতাবের তালিম করবা, কোরআন ধরবা, কোরআন পড়বা, কোরআন পড়াইবা। কিন্তু বান্দা চক্ষু অন্য জায়গায় ব্যবহার করেছো, অতএব চক্ষুর হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। জবাব দেন ঠিক কিনা? আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বলে, ওরে কাঁদে বাংলার ভিতরে, যেই মুমিনের ভিতরে 3 নম্বরে ওই মুমিনের ভিতরে যান যেই চক্ষু দিয়া খারাপ জিনিসের দিকে তাকায় না, খারাপ জিনিস দেখে না, ওই বান্দা দিয়া জানাজার নামাজ পড়াইবা। নাম্বার 4 হলো এরে খাদে যে জীবনেও তাহাজ্জুদ নামাজ একদিনও কাজা করে না। কয়টা গুণ হলো? সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا ولا تزيد لسنتنا
তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চারটা আয়াত দিয়ে জবাব দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের কত পাওয়া আল্লাহ জানে। দা মুমিন জানো না তাহাজ্জুদের বড় পাওয়া। যে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে মাকামে মাহমুদা, এমন পাওয়ার বান্দা তাহাজ্জুদ নামাজ ওয়ালার বান্দার বড় পাওয়ার। মাকামে মাহমুদে যেখানে শেষ প্রার্থনে নেকের আমল করলে যে জায়গায় যাওয়া যায়, বরং বান্দা তাহাজ্জুদ নামাজ গুজার বান্দা এমন পাওয়ার, ওই সময় আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাই শুনে বান্দারে মাফ করে দিবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত পাওয়ার! আল্লাহু আকবার বলেন। হায় হায়, তাহাজ্জুদ কি তো চিনি না, অনেকে আছে তাহাজ্জুদ আবার কোনটারে কয় বুঝেন না কি? জোর খালি জুমার নামাজই চেনে, জুমার দিন গার্মেন্টস বন্ধ থাকে, তা আবার বারবার ঘরের দিকে তাকায় কোন সময় শেষ হইবে নামাজটা, তাড়াতাড়ি দৌড় সালাম ফিরাবার পরে ফরজ নামাজের পরে দেই পিছের লোকে নাই, এমন তাড়াহুড়া করে দৌড়তেছে বাড়ি যেয়ে কয় বউরে ভাবতে তাড়াতাড়ি জুতা ঠিক চাই তা আমার জুতা তুই আর একজনের জুতা লই আইছি। বিসমিল্লাহ ছাড়া যদি খবর পায় ধরা পড়ে কেমন কি শুরু করবে, একটাও নামায় পারবে না। যদি ধরা পড়ে কয় ভাই মনের বলে আইছি, জবাব দেন ঠিক কিনা? যদিও আমাদের মসজিদের লোকেরা কেনা, ঢাকার লোকেরা বেশি করে, যদি কন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, কি তাহাজ্জুদ! এবার বোঝেন কুতুবউদ্দিন কাকি দিল্লি শহরে যেখানে হিন্দুর দেশ, তার নামে বড় একটা মিনার লাগাই রাখছে। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন কাকি বলে, রে খাদেম খাদেম, যার ভিতরে এই চারটা গুণ পাওয়া যাইলে এই গুণওয়ালা বান্দা দিয়া জানাজার নামাজ পড়াইবা, নাইলে জানাজার নামাজ পড়ার দরকার নাই। এই অবস্থায় আমারে দাপন দিয়া কবরে রাখবো। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন কাকি ইন্তেকালের পরে দিল্লির শহরে লক্ষ লক্ষ লোকের অভাব নাই, কানায় কানায় লোক খাদেম জানে জানা দিছে, সবাই কিন্তু কুতুবউদ্দিন কাকি জানাজার নামাজ পড়াইতে পারবে না। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন কাকি ওসিয়াত, যার ভিতরে চারটা গুণ পাওয়া যাইবে, চারটা গুণ যার ভিতরে থাকবে, ওই বান্দা সামনে যায় জানাজার নামাজ পড়াইবা, নাইলে দরকার নাই, জানাজা ছাড়াই কবরে রাখবো। কে আছো লোকের ভিতরে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে সবাই সবার দিকে তাকায়, কেউ সামনে যায় না। আল্লাহু আকবার বলে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ লক্ষ লোক দিল্লি শহর ভরে গেছে কুতুবউদ্দিন কাকির জানাজায়। লোক এমন লোক সবাই সবার দিকে তাকায়, কে এক একজন দিকে তাকায়। ঘটনা কি? কেউ কোনো আওয়াজ দেয় না। বেশি পোশাক ভালো না, যদিও অনেক পাওয়ার, কিন্তু পোশাক শরীরের ভালো না। দেখতে লেবরা সাবরা অনেক মানুষ সমাজে আছে, জবাব দেন ঠিক কিনা? দেখতে ভালো না, পোশাক আদি ভালো না,
কিন্তু আমার মাওলার সাথে ডাইরেক্ট কালেকশন। আল্লাহু আকবার বলে। শামসুত তিবরিজ পিছনে ছিল। শামসুত তিবরিজ যেই একজন বাদশা ছিল ওই জামানার, সে একজন বাদশা, রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালাইতো। পিছন থেকে আওয়াজ, লক্ষ লক্ষ জনতার ভিতরে, আরে খাদেম অপেক্ষা কর। আল্লাহু আকবার বলেন। শামসুত তিবরিজ পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, আরে খাদেম অপেক্ষা কর। ওই পিছন থেকে সামনে আইসা কুতুবউদ্দিন কাকির লাশের সামনে দাঁড়ায় বলে, আরে কুতুবউদ্দিন কাকি, বড় জবরদস্ত আল্লাহর ওলি। কুতুবউদ্দিন কাকি রে, আমি 4টা আমল করতাম, আমার এই আমলের খবর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ জানে না। শামসুত তিবরিজ ডাকতে বলে, কুতুবউদ্দিন, আমি যে 4টা আমল করেছি, আমার মাও জানে না, বিবিও জানে না, আমার ছেলেও জানে না, একমাত্র আমার আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এরে কুতুবউদ্দিন, এতগুলা মানুষের ভিতরে আমার আমলের খবরটা বলে গেলি, আমি তো বুঝেছি না আমার আমলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কুতুবউদ্দিন, তুমি কেমনে জানলা? অবশ্যই এই লোক আছে বিদায় খাদেমকে বলে গেছে, কারণ আমার আল্লাহ কুতুবউদ্দিনের মাঝে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, চিন্তা করার বিষয়। রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালায়, আর আমরা যারা বড় বড় রাষ্ট্রনায়ক আছে, তারা অনিসলামিক কার্যকলাপ প্রতিষ্ঠা করতে চায়। জবাব দেন ঠিক না? এটাই হলো ইতিহাস। তাফসীর তাকায় দেখেন, বেশি কথা লাগবে না, ইশারাই মুসলমান বোঝে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা জাতে মুসলমান, টুপিওয়ালা যে দল করেন কোনো সমস্যা নাই, অনিসলামিক কোন কার্যকলাপ হবে বাংলার মুসলমান টুপিওয়ালা বরদাস্ত করবে না। জবাব দেন ঠিক কিনা? এই জমিন কারো বাবার জমিন না, এই দেশ কারো বাবার না, এটা মুসলমানের দেশ। জবাব দেন ঠিক কিনা? এবার চিন্তা করেন, আপনি মুসলমান না, আপনি কি? আমি মুসলমান না কি? জবাব দেন ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত দেন, বলেন আমিন।